নমস্কার বন্ধুরা, তোমাদের ঝুমা কুকিং চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন কোনো রেসিপি নিয়ে এসেছি। কী নিয়ে এসেছি দেখো, আজকে পাঙস ট্যাংরা মাছ আর বেগুন নিয়ে এসেছি। আজকে পাঙস ট্যাংরা মাছ দিয়ে বেগুন দিয়ে কালিয়া করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো গোল গোল বেগুন নিয়ে এসেছি। এবার চলো মাছগুলো কেটে নেবো, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো। দেখো মাছগুলো সবার প্রথমে কেটে নিচ্ছি। দেখো মাছটা এইভাবে কেটে নেবো। দেখো আমার পাঙস ট্যাংরা মাছ তো অনেকভাবে রেসিপি করে খেয়েছি বা দেখিয়েছি। এই বেগুন দিয়ে রেসিপিটা আমরা কোনো সময় করিনি, খাইনি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো দেখো মাছটা সবার প্রথমে এইভাবে কেটে নিচ্ছি। দেখো মাছের কাঁটাটা খুব শক্ত। দেখো মাছের কাঁটাটা খুবই শক্ত, খুব আস্তেভাবে কাটতে হবে, হাতে ফুটে গেলে প্রচণ্ড ব্যথা হবে। দেখেছো মাছটা কীভাবে কাটছি আমি। তা বন্ধুরা, এইভাবে রেসিপিটা তোমরা বাড়িতে রান্না করে খেয়ে দেখবে কতটা সুন্দর লাগে খেতে। এই তো মাছটা খুব শক্ত, কাটতেও খুব সময় লাগে। অবশ্যই যে মাছটাকে আমি মুড়োটাকে কেটেই নিলাম। দেখো দেখো বন্ধুরা কীভাবে মাছটা কাটছি। দেখো খুব শক্ত কাঁটাটা। এছাড়া আমার বডিটা একটু ধার কম আছে, ওই জন্য একটু দেরি হচ্ছে কাটতে। দেখো মাছটা আমার কাটা হয়ে গেছে, এবারে ধুয়ে আনবো। দেখো আমি এটা পিস করেছি। দেখো 6 পিস করেছি। চলো মাছটাকে ধুয়ে আনি, ধুয়ে এনে ফিরে আসছি। দেখো ফিরে এসে দেখো রান্না করে নিচ্ছি। কি রান্না করছি দেখো, আদা রসুন। দেখো আদা রসুন এইভাবে থেতো করে বেটে নেবো। এইভাবে আদা রসুনটা থেতো করে বেটে নেবো। দেখো তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো। শিলে বাটনা মশলাটা খুবই সুস্বাদু হয় খেতে। এইভাবে বেটে নেবো। দেখো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আমি বেগুন পাঙস ট্যাংরা মাছ দিয়ে কী করে কালিয়াটা করলাম, তাহলেই জানতে পারবে তোমরা। আদা রসুনটা বাটা হয়ে গেল, এবার তুলে নিচ্ছি। দেখো এবার দেখো একটু পেঁয়াজ বেটে নেবো। পেঁয়াজটা বেটে দিলে কী হবে জানো বন্ধুরা, পেঁয়াজটা বেটে দিলে তরকারিটা একটু ঘনত্বটা বাড়বে। দেখো পেঁয়াজটা খুব মিহিনে করে না বাড়লেও চলবে। এবার পেঁয়াজটা আমার বাটা হয়ে গেছে। দেখো এবার তুলে নিচ্ছি। এবার চলো কি বাটছি দেখো, এবারে পোস্ত বেটে নিচ্ছি। দেখো পোস্ত সর্ষে বেটে নেবো একসাথে। এটা আমি সাদা সর্ষে নিয়েছি, এটা একসঙ্গে বেটে নেবো। পাঙস ট্যাংরা মাছটা এইভাবে রেসিপিটা করলে আমাদের বাড়ির সদস্যরা খুবই পছন্দ করে। আর তোমরা যদি এইভাবে রেসিপিটা করো তোমাদের বাড়ির সদস্যরাও পছন্দ করবে। অনেক হয়তো বেগুন খেতে চায় না, বেগুন তরকারি দিলে ভালো লাগে না, খেতে চায় না। এইভাবে মাছ দিয়ে রেসিপিটা করে দেবে, দেখবে কত সুন্দরভাবে সব খাবে। দেখো সাদা সর্ষেটা আর পোস্তটা একসঙ্গে বেটে নিচ্ছি, কত সুন্দর কালার এসছে। দেখো অল্প অল্প জল দিয়ে বেটে নিচ্ছি। দেখো
এটা আমার বাটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। দেখো এবার তুলে নিয়ে এই শিলটা ধুয়ে একটু জল নিয়ে নেবো বাটি। দেখো রান্নাঘরে চলে এসেছি, মাছগুলো নুন হলুদ মিশিয়ে নিচ্ছি। আর বেগুনগুলো এইভাবে কেটে নিয়েছি। দেখো এবার কড়া বসিয়ে তেল দেবো, তেলটাও দিয়ে দিয়েছি। দেখো তেলটা গরম হওয়ার অপেক্ষায় থাকবো একটু। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো তেলের ওপর ছেড়ে দেবো। এই মাছটা ভাজা করার সময় তেল ঠিক রোয়, কিন্তু এটা চাপা দিয়ে ভাজলে। দেখো মাছগুলো এবারে তেলের উপর দিয়ে ভালো করে সুন্দর করে ভেজে নেবো। দেখেছো তেলটা কি সুন্দর বুঝবুঝি কাটছে, দেখেছো? তাও এইভাবে মাছগুলো আমি সব ভেজে নেবো। দেখেছো আমি বলেছিলাম তেলের উপর মাছটা দিলে একটু ঠিক রবে। দেখো মাছটা একটু একটু ঠিকরে ঠিকরে উঠছে। দেখো আমাদের এক পিঠ করে ভাজা হয়ে গেছে, আর উল্টে দিচ্ছে। দেখো এক পিঠ করে ভেজে উল্টে দিচ্ছি। দেখো বন্ধুরা এইভাবে সব মাছগুলো আমি ভেজে নেবো। আমি কিন্তু চাপা দিয়ে ভাজলাম না, আমি এমনি এমনি ভেজে নিলাম, চাপা দিই না আমি। তোমরা যদি মনে করো যে চাপা দিয়ে ভাজবো, ভাজতেও পারো, কেন তেল ছিটকায় তো, ওই জন্য বলছি। এক পিঠ করে উল্টে দিয়ে মাছটা ভেজে নিচ্ছি। দেখো দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। এইভাবে একটা একটা করে মাছটা তুলে নেবো। দেখো দেখো এবার সেই মাছ ভাজাগুলো তুলে নেবো, দিয়ে এবার বেগুনগুলো সেই মাছ ভাজার তেলেতে দিয়ে ভাজবো। এবারে একটু হালকা ভেজে তুলে নেবো বেগুনগুলো। দেখো উল্টে পাল্টে দিচ্ছি বেগুনগুলো, এটা হালকা ভেজে তুলে নেবো। তা বন্ধুরা তোমরা যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো, ভিডিওটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। দেখো ভাজার সময় একটু অল্প নুন দিয়ে দিলাম। এটা খুব বেশি ভালো করে না ভাজলেও চলবে, অল্প করে ভেজে নিলেও হবে। দেখো বেগুনটাও প্রায় ভাজা হয়ে এসেছে। তা বেগুনগুলো এরমভাবে কেটে নেবো, আলুর মতন করে ডুমো ডুমো করে কেটে নেবো বেগুনগুলো। কেটে নিয়ে এইভাবে রান্নাটা করতে হবে। দেখো বেগুনগুলো ভাজা হয়ে তুলে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে কী মশলা দেবো এবার দেখতে থাকো। সবার প্রথম তেজপাতা দিলাম দুটো, তারপর দুটো কালো জিরে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে একসঙ্গে ভাজবো। পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে একসঙ্গে ভাজবো। দেখো আজকে রান্নাটা আমার উনুনেই হচ্ছে। দেখো ভাজার উপরে একটু নুন দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম স্বাদ মতো। চিনিটা তোমরা যদি মনে করো আমরা পছন্দ করো না তোমরা, তাহলে চিনিটা না দিলেও চলবে। একটু হলুদ দিয়ে দিলাম, এবারে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। অনেকে তরকারিতে মিষ্টি পছন্দ করে না, তাই জন্য বললাম যদি ভালো লাগে তাহলে চিনিটা তোমরা দেবে, না চাইলে নাও দিতে পারো। জিরের গুঁড়োটা দিয়ে দিলাম, ধনের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটা একভাবে কষাবো। এবারে পেঁয়াজ বাটা দিয়ে দেবো, আদা রসুন বাটাটা দিয়ে দেবো, দিয়ে এটাকে একসঙ্গে কষাবো। যতটা ভালোভাবে কষাবে ততটাই ভালো হবে খেতে, তরকারিটা সুস্বাদু হবে। অল্পভাবে কষালে কাঁচা গন্ধটা থাকবে, তরকারিটা ভালো লাগবে না। এবার কড়াইশুঁটিটা দিয়ে দিলাম, দিয়ে এইটা একসঙ্গে কষাবো। কি সুন্দরভাবে কষাচ্ছে দেখেছো বন্ধুরা।
দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। এবার সেই বাটা মশলাটা দিয়ে দিলাম। এতে বাটা মশলা সর্ষে পোস্ত একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে সামান্য বাটিটা ধুয়ে জল দেবো, দিয়ে এটা একটু হালকাভাবে কষিয়ে নেবো। কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো বন্ধুরা, কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা সুন্দর কালার এসছে দেখো। তার থেকে সুস্বাদু খেতে হবে। কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখো যে বন্ধুরা, দেখেই তোমরা জিভে জল আসছে। এবার ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিলাম। এইটা আমি মাছের ঝোলে মশলা দিয়ে দিলাম। এবার দেখো সেই ভাজা বেগুনগুলো দিয়ে দেবো এসে মশলার উপরে, দিয়ে এটাকে একসঙ্গে কষাবো। দেখেছো বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে। এইভাবে যদি বেগুনটা রান্না করা যায় তাহলে বাড়ির সদস্যরা খেতে পছন্দ করবে। দেখো এটা কষানো প্রায় হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো, জলটা তোমাদের পরিমাণ মতন দেবে। দেখো বন্ধুরা এবার জল দিয়ে দিলাম। তা পাঙসটা বেগুন দিয়ে কালিয়া করবো বলে আমি জলটা অল্পই দিলাম। তোমরা যদি মনে করো জল অল্প খাবো তো অল্প দিতে পারো, আমি জলটা অল্পই দিলাম। দেখো মাছটা এবারে দিয়ে দিলাম এর সাথে, দিয়ে এটা একসঙ্গে ফুটিয়ে নেবো। এইতে চাইলে তোমরা ধনেপাতা টমেটোটা দিতে পারো, আমি দিলাম না। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখো। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেছো। এবার এটাকে একসঙ্গে ফুটিয়ে নেবো। দেখো এটা আমার তরকারিটা প্রায় আমার রেডি হয়ে এসেছে। দেখো দেখো তো কতটা সুন্দর দেখতে হয়েছে। এবার একটা আমি গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে একসঙ্গে নেড়ে নেবো। দেখো এবার এটা তরকারিটা হয়ে গেছে, আমি ঢেলে নিচ্ছি। দেখো দেখো বন্ধুরা কতটা লোভনীয় দেখতে হয়েছে। তা বন্ধুরা তোমরা যদি এই ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে ভুলো না। দেখো বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে। দেখো কতটা লোভনীয় দেখতে হয়েছে আর কালারটাও সুন্দর এসেছে। দেখো আর দেখতেও সুন্দর যেরকম খেতেও সুস্বাদু। দেখো তা বন্ধুরা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও। আবার আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো, ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো, এই বলে ভিডিওটা এখন শেষ করলাম।